আমরা খুব সচেতনভাবেই মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছি। তাদের উঠানে, বাজারে, রাস্তায়, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি এবং সবাই অনেক আপন করে নিচ্ছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, স্বপ্নের কথাগুলো বলছেন, সমস্যাগুলোর কথা বলছেন এবং তার ভিত্তিতেই আমাদের ঢাকা ৯ আসনের জন্য আমরা ইশতেহার দিয়েছি। ঢাকা ৯টা ঢাকার খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, কিন্তু এখানে যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা সেগুলো অবহেলিতই থেকে গেছে। ঢাকা ৯-এর মানুষ কিন্তু ট্যাক্সের পয়সা ১ পয়সা কম দেয় না। গ্যাসের বিল তার প্রতি মাসেই দিতে হয়, কিন্তু চুলা জ্বালালে গ্যাসটা পায় না। রাত ২টা-৩টা পর্যন্ত অপেক্ষা করতে হয় গ্যাস পাওয়ার জন্য। কেউ লাকড়ি চুলা ব্যবহার করছে, কারো সিলিন্ডার নিতে হচ্ছে, সিলিন্ডারে আবার সিন্ডিকেট করে দামটা সংকটে পড়ছে। রাস্তার অবস্থা খারাপ, জলাবদ্ধতা আছে, ডেঙ্গুর সিজনে মশার উপদ্রব, ডেঙ্গু, চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছেন। এখানে লাখ লাখ মানুষের বসবাস, কিন্তু হাসপাতাল মাত্র একটা, মুগদা মেডিকেল। সেখানে অনেক অব্যবস্থাপনা আছে, নিরাপত্তা নিয়ে অনেক শঙ্কা আছে। তারপরে এমপির জবাবদিহিতা নিয়ে অনেকে বলছেন যে আসলে নির্বাচনের আগে দেখা যায়, এরপর তো পাওয়া যায় না, সমস্যার কথা বলে শোনা যায় না, কারণ বছরের পর বছর এই জায়গাটা অবহেলিত হয়ে আসছে। তো আমার এই স্পেসিফিক বিষয়গুলো, যেগুলো আমার আসনের মানুষ, আমার এলাকার মানুষ যেগুলো নিয়ে কষ্ট পাচ্ছে দৈনন্দিন জীবনে, যেগুলো তাদের প্রতিদিনের কষ্টের কারণ, সেগুলোর সমাধানে একদম বাস্তবায়নযোগ্য পরিকল্পনা আছে আমার ইশতেহারে, সুনির্দিষ্ট পরিকল্পনা। সেটা নিয়েও মানুষের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, ওনারা পড়েছেন, প্রশংসা করেছেন, জানাচ্ছেন যে ওনাদের এই সমস্যাগুলির সমাধানই ওনারা চান। অনেক ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে, একেবারে বাসা থেকে অনেকে ছুটে আসছেন, বাইক থামাচ্ছেন, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল থেকে দৌড়ে চলে আসছে, মুরব্বীরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। সব বয়সের, সব পেশার মানুষের কাছ থেকে আসলে এত ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।